কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম পুঁই ছাঁচড়া, খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি। গরম ভাতের সঙ্গে বলতে পারো একদম ফাটাফাটি। তাহলে আসো, সঙ্গে থাকো, দেখে নাও কিভাবে করেছিলাম। পুঁই শাক দিয়ে আজকে কি হবে? কেটে দিচ্ছি। হ্যাঁ, পুঁই ছাঁচড়া করার জন্য সবার প্রথমে কাতলা মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য রেস্টে। এখন এইদিকে কড়াইতে তেল গরম করে নিতে হবে। কড়াইতে খুব ভালো করে তেল গরম করে নিয়ে এর মধ্যে এখন মাছের মাথাগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। বেশ সুন্দর একটা লালচে রং ধরিয়ে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে মাছের মাথাগুলোকে নামিয়ে নেব। এখন মাছের মাথা ভাজা তেলের মধ্যেই বেগুন ভেজে নিতে হবে। বেগুনটাকে বেশ একটা সুন্দর লালচে রং ধরিয়ে বেগুনটাকেও ভেজে নিয়েছি। এখন বেগুনটাকে নামিয়ে রেখে দেব। আগের থেকেই বেগুনগুলো দেব না। বেগুন ভাজা আমার হয়ে গেছে। এখন ওর ভিতরে সামান্য আর একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়েছি 5 ফোড়ন। ফোড়ন থেকেও সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে তখন এর মধ্যে দিয়ে দেব আলু। আলুটাকেও একটা লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ আর আলুটা একসঙ্গে খুব সুন্দর করে একটা লালচে রং ধরিয়ে ভেজে নেব। পেঁয়াজটাকে বেশ একটা লালচে রং ধরিয়ে ভেজে নিলে বেরেস্তা আকারে, তাহলে ছাঁচড়ার স্বাদটা খুব ভালো হয়। এই জন্য বেশ একটা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি পেঁয়াজ আর আলুকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো। কুমড়োগুলোকেও সুন্দর বেশ করে কেটে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম পুঁই শাক। পুঁই শাকের শাকগুলোকে দিইনি, ডগাগুলোকে দিয়েছি। শাকগুলো একটু পরে দেব, তাহলে বেশ একটা সবুজ ভাব থাকবে শাকের। আর এর মধ্যে এখন স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। কাঁচা লঙ্কা বাটাটাকে একটুখানি তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখন এর সঙ্গে খুব ভালো করে সব কিছুর সঙ্গে কষিয়ে নেব। সব সবজিগুলোকেই বেশ একটা লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দেবো পুঁই শাকের পাতা, সেটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নেব। সব সবজি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি মাছের মাথা। মাছের মাথা দিয়েও খুব ভালো করে একবার নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর এখন এর মধ্যে আমি ব্যবহার করব গরম জল। গরম জল দিয়ে এখন সবজির সঙ্গে খুব ভালো করে জাল করে নিতে হবে। আজ পুঁই ছাঁচড়া করছি গাছের পুঁই শাক দিয়ে, যার জন্য পুঁই শাকের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে এতে। আর ছাঁচড়ার স্বাদও অটোমেটিক বেড়ে যাবে, কারণ মায়ের হাতের বানানো পুঁই শাক। আর এর আগেও আমরা এই পুঁই শাক দিয়ে মাছের ঝোল করে খেয়েছি, সেটাও খুব ভালো হয়েছিল খেতে, কারণ এখানে কোনো সার ব্যবহার হয় না, যার জন্য খেতে কিন্তু খুব ভালোই লাগে। আর বেগুনটা ভেজে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর মাছের মাথাগুলোকে এইভাবে খুন্তির সাহায্যে প্রেস করে একটু ভেঙে দিয়েছি। আর স্বাদকে ব্যালেন্স করার জন্য এখন এখানে ব্যবহার করলাম চিনি। সব কিছুর সঙ্গে আর একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ভাজা জিরে করে একটু পাউডার করে নিয়েছিলাম, সেটা এখন ওপর দিয়ে দিলাম। এই ভাজা জিরের জন্য না এই পুঁই ছাঁচড়ার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে ঘরে কখনো করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। একদম ডান সার্ভ করার জন্য গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ঘরের সবাই আমরা ভীষণ ভালো খেয়েছি। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।